তাজমহল শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে শ্বেত মর্মর পাথরের এক প্রকাণ্ড সমাধি, যা নির্মাণের মূল স্বপ্নদ্রষ্টা সম্রাট শাহজাহান। শাহজাহানের জন্ম 1592 খ্রিস্টাব্দের 5ই জানুয়ারি মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত লাহোরে। 1607 খ্রিস্টাব্দে 15তম জন্মদিনের পরপরই শাহজাদার সাথে তার হবু সৎমা মেহরুন্নিসার ভাইয়ের কন্যা আরজুমান্দ বানু বেগমের বাগদাদ সম্পন্ন হয়। এই আরজুমান্দ বানু বেগমের পরিবর্তে সম্রাট শাহজাহানের প্রেয়সী মমতাজ মহল হিসেবে ভুবন খ্যাত হয়েছিলেন। শাহজাহানের প্রেয়সী মমতাজ মহলের জন্ম 1592 খ্রিস্টাব্দের 27 এপ্রিল উত্তর ভারতের আগ্রায়। 19 বছরের দাম্পত্য জীবনে মমতাজ মহলের গর্ভে জন্ম নিয়েছিল শাহজাহানের 14তম সন্তান, যদিও তাদের মধ্যে মাত্র 7 জন শৈশব অতিক্রম করতে পেরেছিল। শাহজাহানের উত্তরসূরি সম্রাট আওরঙ্গজেব এই রাজ দম্পতিরই সন্তান। 1629 খ্রিস্টাব্দে দক্ষিণাত্যে বিদ্রোহ দমনের উদ্দেশ্যে অভিযান শুরু করলেন সম্রাট শাহজাহান, সাথে নিয়ে গেলেন মমতাজ মহলকেও। দীর্ঘ 2 বছর ধরে চলা এই অভিযানের মাঝখানে অন্তঃসত্ত্বা হয়ে পড়লেন সম্রাজ্ঞী। তবে দুঃখজনকভাবে সন্তান জন্ম দেওয়ার সময় ঘটল চূড়ান্ত বিপত্তি। দীর্ঘ 30 ঘন্টার অসহনীয় প্রসব বেদনার পর মমতাজ মহল অবশেষে কন্যা সন্তান জন্ম দিলেন, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের ফলে 14তম সন্তান জন্মদানের ধকল সামলাতে পারল না সম্রাজ্ঞী। পরাক্রমশালী শাহজাহানকে কাঁদিয়ে 1631 সালের 17 জুন তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। প্রেয়সীর স্মৃতি চিরস্মরণীয় করে রাখতে তিনি সিদ্ধান্ত নিলেন এমন এক সমাধি নির্মাণ করার, যা দুনিয়ার মানুষ আগে কখনো দেখেনি। তাজমহলের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে। প্রায় 21 বছর 20,000 শ্রমিকের নিরলস প্রচেষ্টায় 1653 সালে অবশেষে নির্মাণ শেষ হয়েছিল তাজমহলের। যদিও মূল কাঠামো নির্মাণ করতে মাত্র 10 বছর সময় লেগেছিল, বাকি 1 যুগ ব্যয় হয়েছিল মার্বেল পাথরের কাজ এবং তাজমহল কমপ্লেক্সের অন্যান্য স্থাপনা নির্মাণ করতে। প্রায় 1000 হাতি নিয়োজিত ছিল মালামাল পরিবহনের জন্য। সাদা মার্বেল পাথর আনা হয়েছিল আগ্রা থেকে প্রায় 400 কিলোমিটার দূরে অবস্থিত রাজস্থানের মাকরান থেকে। এছাড়া তাজমহলের মোজাইকের জন্য ব্যবহার করা হয়েছিল মহামূল্যবান এবং অপেক্ষাকৃত কম মূল্যবান 29 ধরনের পাথর, যেগুলো আনা হয়েছিল শুধু শ্রীলঙ্কা, আফগানিস্তান, তিব্বত, আরব এবং ভারতের বিভিন্ন স্থান থেকে। তাজমহলের বিশাল গম্বুজটির স্থপতি ছিলেন অটোমান গম্বুজ বিশেষজ্ঞ ইসমাইল ইফেন্দি। ঢোকার সময় তাজমহল দেখতে দেখতে প্রবেশ করলে হঠাৎ করে মূল আঙিনায় তাজমহলকে বিশাল মনে হয়। এছাড়া তাজমহলের 4টি মিনার বাইরের দিকে একটু হেলানো, ফলে মিনারগুলোকে দেখতে মনে হয় যেন একদম সোজা। এর আরও একটি বিশাল সুবিধা হলো বাইরের দিকে কিছুটা হেলানো হওয়ায় ভূমিকম্পের ফলে মিনারগুলো ভেঙে পড়লে মূল তাজমহলের ওপর পড়ার সম্ভাবনা নেই। তাজমহল থেকে বের হওয়ার সময় প্রধান ফটক দিয়ে তাকালে মনে হয় আস্তে আস্তে বড় হচ্ছে তাজমহল। এখানে ব্যবহার করা হয়েছে আলোকীয় বিভ্রমের সূক্ষ্ম কেরামতি। তাই অনেকে বলেন চলে যাওয়ার সময় তাজমহলকে আপন অন্তরে ধারণ করে নিয়ে যান দর্শনার্থীরা। তাজমহলের সৌন্দর্য সময়ের সাথে সাথে বদলে যেতে থাকে। তাজমহল সম্পর্কে একটি বহুল প্রচলিত ভ্রান্ত ধারণা হলো তাজমহল নির্মাণের পর সম্রাট শাহজাহান নাকি এর নকশাকারক এবং স্থপতিদের হাতের কবজি কেটে দিয়েছিলেন, যাতে আর কেউ কোনোদিন তাজমহল বানাতে না পারে। এই কাহিনীটি সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। নিঃসন্দেহে তাজমহল ছিল সেই যুগের সবচেয়ে বড় প্রজেক্ট। তাজমহলের মতো এমন ব্যয়বহুল প্রজেক্ট হাতে নেওয়ার ফলে শাহজাহানের আমলের শেষের দিকে মুঘল রাজকোষ হয়ে পড়েছিল অনেকটা শূন্য। শুধু তাই নয়, তাজমহলের শ্রমিকদের খাদ্য সরবরাহ নিশ্চিত করতে গিয়ে কৃত্রিম দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছিল।